গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানি। আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তা আজকে আমি অনেক সকালে, খুব সকালে উঠিনি, 8টার সময় উঠেছি। আর আজকে খুব ভালো একটা দিন। আজকে আমার ছেলের বার্থডে আছে। তা আমি একটু কষ্ট করছি ঠিকই। নাইটে আমি তো নাইট এভরি করি, যার জন্য মর্নিংয়ে হচ্ছে একটু ঘুমাই বন্ধুরা। ঘুমটা আজকেও ভীষণ ভাবে রয়েছে, কাটছে না ঘুমটা। তা কোনোরকমভাবে চেপে আছি, ঘুমটা থাক, এখন থাক, কাজকর্মগুলো সেরে নিই, তারপরে দুপুরবেলা পারলে একটু শুয়ে পড়বো। তা এখন দেখো একদম পুরো ফ্রেশ হয়ে চলে আসলাম। এখনো চুলটা ভিজেই আছে, স্নান করে চলে আসলাম। তা বন্ধুরা, তোমরা সব নিশ্চয়ই খুব ভালো আছো। আমি চাই সবসময় তোমরা খুব ভালো থাকো। তা সকালে ঘুম থেকে উঠে আর এই সবে বাজারটা করে নিয়ে আসলো। চলো তোমার দেখাই, ঠিক আছে? কী কী এনেছে সব দেখাবো তোমাদের। আর আগে পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। আর তার আগে দেখাই আমার মিঠির জন্য কালকে বাবা জামা নিয়ে এসেছে। কারণ অ্যাকচুয়াল বার্থডেটা হচ্ছে আমার ছেলে, ঠিক আছে? যেহেতু ও খুব ছোটো আর ওর আনন্দটা বেশি আর কি। ও শুধু ভাবছে আমার, শুধু বলছে যে আমার বার্থডের পর দিন কি আমার আবার এক্সাম আছে। মানে ওর সেকেন্ড টার্ম যে এক্সাম সে শুরু হয়ে গেছে বন্ধুরা। তা শুক্রবার থেকে ওদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, গেছে না যাচ্ছে আর কি। শুক্রবার থেকে ওদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তা ওর আনন্দটা বেশি আর কি। ভাবলা ভাই বার্থডে, তা ও খুব আনন্দ। তার জন্য দেখো ছেলে বলে, মা বাবা তুমি আগে বোনের জন্য জামা কেনো। তো দেখো এইটা হচ্ছে আমার মেয়ের জন্য জামা কিনেছে। আমার মেয়ে পরবে, দুজনে দুই ভাই বোন একই সঙ্গে নতুন জামা পরবে। এই দেখো প্রত্যেকবারে তাই করা হয় বন্ধুরা, না তো? বার্থডের আগে থেকে কি পাগল করে দেবে পুরো, যে প্রত্যেকবার আমার দাদাভাইয়ের বার্থডের আগে আমার পরীক্ষা পড়ে, আমার ভালো লাগে না এরকম বলে। আনন্দ করতে পারি না, একটু এ করতে পারি না। তো দেখো বন্ধুরা, জামাটা নিয়ে এসছে, ভালো লাগছে জামাটা। দেখো ঘরে পরবে বন্ধুরা, বুঝতে পারছো? সুতির জামা নিয়ে আসা হয়েছে, ঘরে পরবে। এমনিতে বাচ্চাদের সবসময় সুতির জামাটা ব্যবহার করানো উচিত। এই যে জামাটা নিয়ে এসছে আমার মেয়ের জন্য, ছেলে চুজ করেছে এটা। এটা হচ্ছে ছেলের প্যান্ট, মানে হাফ প্যান্ট আর কি, হাফ প্যান্ট, ঠিক আছে? হাফ প্যান্ট, এটা হচ্ছে গেঞ্জি। প্লেনের মধ্যে গেঞ্জি নিয়েছে, প্লেন, কোনো কাজ নেই, প্লেন, একদম প্লেন। বাড়িতে পরবে, বাড়িতে পরে ফেলবে আর কি গেঞ্জিটা কিনে এসছে। ঠিক আছে বন্ধুরা, সারাদিন দেখতে থাকো কীরকমভাবে কাটে আমাদের, আমরা কি করি, ঠিক আছে? আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আগে টিফিনটা করে নিই। সকালে স্নান টান করা হয়ে গেছে, এবার টিফিনটা করে নিই। মিঠি স্নান করে ঢুকে গেছে, আমি স্নান করে বেরোলাম, মিঠি এবার ঢুকেছে স্নান করতে। তা মিঠি স্নান হয়ে গেলে এবার ছেলে ঢুকবে, ওর বাবা ঢুকবে, সব একা করে নেবে, সব স্নান সেরে নেবে, ঠিক আছে? চলো টিফিনটা নিয়ে এসছে, এবার সবাই টিফিন খাবে, তারপর চা খাওয়া হবে, তারপরে এক এক করে সব কাজ শুরু করে দেবো। হ্যাঁ দেখো, কেক নিয়ে আসা হয়েছে, আর এই চকলেটটা নিয়ে আসা হয়েছে, চকলেট, আর হচ্ছে কেক। পুরো ওপর থেকে দেখাচ্ছি বন্ধুরা, ঠিক আছে? আবার যখন কেকটা কাটা হবে তখন তোমার দেখানো হবে। তো বন্ধুরা, টিফিন দিচ্ছি সবাইকে। দেখো টিফিনে আছে কচুরি, আলু তরকারি আছে, আর চমচম আছে, আর নিয়ে এসছি জিলিপি। তা সবাই বলছে এখন জিলিপি খাবো না, জিলিপিটা একটু পরে খাবো, চাটা খাবো এখন পরে, জিলিপিটা বড্ড মিষ্টি না, বলে জিলিপিটা এখন খাবো না। তা বন্ধুরা টিফিন খাওয়া হলো, এবার চা করছি। দেখো চা খাওয়া হলো, মুষলধারায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে কেমন। তো এদিকে বাজার নিয়ে চলে এসছে,
দুধ এনেছে, বাতাসা নিয়ে এসেছে, চাল এনেছে পায়েসের জন্য বন্ধুরা। আর ঠাকুরের জন্য কলা আছে, আজকে দুধ কলা দেবো, মানে মনসা ঠাকুরকে দুধ কলা দেওয়া হবে আজকে। তার ফুল আর দুধ নিয়ে এসছে। এদিকে পাঁপড় টাপড় আছে, যেগুলো মানে কয়েকটা জিনিস নিয়ে আসা হয়েছে আর কি। তবে আনা হয়েছে, আনাজপত্র সব আনা হয়েছে, আলু পেঁয়াজ সব আনা হয়েছে, মিষ্টি আনা হয়েছে বন্ধুরা, 5 রকম মিষ্টি, তারপরে রসগোল্লা, দই সব আনা হয়েছে। এই দেখো জিলিপি এখন কেউ খাবে না, বলছে এখন খাবো না, সব পরে খাবো, গা গোলাচ্ছে সব, ওই খেয়েই তো বলে গা গোলাচ্ছে। বন্ধুরা একদিকে ভাত বসে দিয়েছি আর এদিকে দুধ বসেছি, মানে একটা পায়েস হবে আর কি। একদিকে ভাত আর একদিকে পায়েস, দুটো বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা চালের মধ্যে না ঘিটা মাখিয়ে নিই, 2 চামচ ঘি দেবো, দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নেবো। খুব ভালো করে চালটাকে মাখিয়ে রাখবো বন্ধুরা। দুধটা গরম হয়ে গেছে, চাল দিয়ে দেবো। এর মধ্যে আমি কিশমিশ নিয়ে নেবো আর কাজু বাদাম ঢেলে নেবো। এবার কিশমিশে জল দিয়ে দেবো, কাজু বাদামটা আছে, কাজু বাদাম আর কিশমিশ সামনে রাখলাম, ভিজিয়ে দিলাম কিশমিশটা। দেখো এবারে বাতাসা দিয়ে দেবো, তো বাতাসা দিয়েই পায়েসটা করবো, চিনি দেবো না এতে। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে বন্ধুরা মিষ্টি দিতে হয়, নাহলে চালটা সেদ্ধ হয় না, ওই জন্য চালটা যেই সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার উদ্দেশ্য এটাই বন্ধুরা, ঘিটা দিলে তলা লাগে না আর খুব সুন্দর একটা সেন্ট আসে, দারুণ খেতে লাগে। সাইডে লেগে যায় না, চালটা লেগে যায়, দুধটা লেগে যায়, সেটা লাগে না, আর জাস্ট ব্যাপক একটা রং আসে। বাতাসা আর হচ্ছে ঘিটা দিলে খুব সুন্দর একটা রং আসে। দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে, ফ্যানটা গেলে নেবো, ভাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পায়েসটা আমার হয়ে গেছে, দেখো পায়েস হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে, দেখেছো বন্ধুরা, জাস্ট অসাধারণ একটা কালার এসছে। আমি পায়েস করলে না বন্ধুরা এরকম মানে কী বলতো, বাতাসা দিয়েই করি আমি, না চিনি দিই না। আর ঘিটা আগে দিয়ে নেবে। দেখো দেখো বন্ধুরা স্টিলের ডেচকি দিয়ে করেছি, দেখো 1 ফোঁটা লেগেছে, বলো 1 ফোঁটা লাগিনি, দেখো দেখেছো কি সুন্দর একদম দারুণ হয়েছে। প্রথমে ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নিতে হবে, তাহলে দেখবে আর কোনো প্রবলেম হবে না, 1 ফোঁটা দুধ লাগবে না, চালটা লাগবে না নিচে। পায়েসটা খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা, দারুণ একটা কালার এসছে। এদিকে ভাত, এদিকে পায়েসটা হয়ে গেল। দেখো বন্ধুরা এই মাছটা ভেজাচ্ছি, ফ্রিজ থেকে বার করলাম, মাছটা এখনো বরফ জমে আছে, মাছটা ভেজাচ্ছি।
মাছের ঝোল করব একটা, 5 রকম ভাজা করব। চাটনিটা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখালাম। ভাত আর পায়েসটা হয়ে গেছে, এবার শুধু পাঁপড়টা ভাজবো, ভাজলেই হয়ে যাবে। মাছের ঝোল করব, 5 রকম ভাজা করব, আর পাঁপড়টা ভাজলে আমার রান্না কমপ্লিট। কারণ বিকেলবেলা ছেলে বলছে আর বেশি কিছু রান্না করো না, বিকেলবেলা খাবো। ছেলে বললো মা বিকেলবেলা বিরিয়ানি খাবো। তাও মিঠির বাবা বললো ঠিক আছে, তাহলে বিকেলবেলা বিরিয়ানি আনা হবে, তাহলে বেশি কিছু রান্না করবো না। সেই তো ফ্রিজের মধ্যে জড়ো হয়ে থাকবে। কালকে সেই মাছ করেছিলাম 2 রকম বন্ধুরা, সেই চিংড়ি মাছের ঝাল করেছিলাম, তারপরে তোমার লইটে মাছ করেছিলাম, সব এখনও রয়েছে জানো তো। কত কিছু রাখবো বলো, ফ্রিজের মধ্যে রাখা যায়? আর অত বাসি জিনিস খাওয়া উচিত বলো? তো যাই হোক, আজকে এইসব রান্না হচ্ছে, আর বিকেলবেলা হচ্ছে বিরিয়ানি। দেখো বন্ধুরা, আলু ভাজা করছি, পটল ভাজা করবো, ঢেঁড়স ভাজা করবো, এই যে। আর হচ্ছে কলমি শাক নিয়ে এসছে, নোটে শাক বলেছিলাম তা পাইনি, তো নোটে শাক ভাজাই করবো। এই কলমি শাক ভাজা করবো, আলু ভাজা করবো, আর মাছ ভাজা দিয়ে দেবো। সব রকম 5 রকম ভাজা দেবো আর কি, 5 রকম ভাজা করছি। আর মাছের ঝোল করবো একটা আলু দিয়ে। এই হচ্ছে কোটাকুটি করছি, ঠিক আছে। মুষলধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো। এদিকে মাছের তরকারিটা হচ্ছে, আর এদিকে দেখো ঢেঁড়স ভাজা করছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এই দেখো এদিকে হচ্ছে পটল ভাজা করে নিয়েছি, আলু ভাজা, বুঝতে পেরেছো? আর মাছ ভাজাটা আছে, এই যে এই করছি। দেখেছো বন্ধুরা, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে দুজনে মিলে পুজো করছে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থাকবে। নেক্সট ব্লগে আবার দেখানো হবে, 2 পার্টটা দেখানো হবে। হ্যাঁ, বার্থডে পার্টটা দেখানো হবে। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে এন্ড করলাম। তা দেখো ছেলে মেয়ে দুজনে মিলে পুজো করছে। মেয়ে বাসন টাসন মেজে দিল, আর ছেলে পুজো করছে। আজকে মনসা ঠাকুরকে দুধ করে দিতে হবে, তো ও একা পারবে না, দাদাভাই এই জন্য হেল্প করছে। তোমরা খুব ভালো থেকো বন্ধুরা। পরের পার্টটা দেখাবো, ঠিক আছে। এটা 1 পার্ট থাকছে বার্থডে, 2 পার্টটা তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, খুব ভালো থেকো বন্ধুরা।